সিরিয়ার আলেপ্পো, ইদলিব, হামা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (HTS)। কয়েকদিন ধরেই বিদ্রোহীদের সাথে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়েছে সিরিয়া সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতির জন্য আসাদ সরকারের উদাসীনতাকে দুষছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর সরকারি কেন্দ্র ও কারাগার সহ বেশিরভাগ এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (HTS) এর দখলে। এছাড়া আলেপ্পো থেকে ৫৫ কিলোমিটার দূরের শহর ইদলিবও পুনর্দখল করেছে বিদ্রোহীরা। দেশটির চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে সরে গেছে সিরিয়ার সেনাবাহিনী। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। এসব অঞ্চলে মোটরসাইকেল, মিনি ট্রাক ও জিপে করে টহল দিচ্ছে বিদ্রোহীরা। এবারের আক্রমণকে ২০১৬ সালের পর থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় হামলা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত বুধবার থেকে HTS এর সাথে লড়াইয়ে কোণঠাসা হতে শুরু করে সরকারি বাহিনী। এতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের প্রতিহত করতে বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে মিত্রদেশ রাশিয়া। সিরিয়ার টালমাটাল পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুষছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভে বলছেন, রাজনৈতিক সংকট সমাধানে সরকারের অনীহা রাশিয়া ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে সাম্প্রতিক লড়াইয়ে নিহত হয়েছেন ৩২৭ জন, যার বেশিরভাগই বিদ্রোহী। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন ৪৪ জন। ২০১১ সালে বিদ্রোহীদের সাথে সিরিয়ার সেনাবাহিনীর গৃহযুদ্ধ শুরু হয়, যাতে নিহত হন অন্তত ৫ লাখ মানুষ। কয়েক বছর আগে দেশটির বেশিরভাগ অংশে সংঘর্ষ থেমে যায়। তবে সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী HTS আকস্মিক হামলা চালালে ফের তুমুল সংঘাতে জড়ায় দুই পক্ষ। রাখি জেসমিন, চ্যানেল 24।